তিনি আমার রাসূল সম্পর্কে বলা শুরু করেছিল যে রাত্রবেলায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হলো। আমি উর্দু ভাষী আর তিনি আরবি ভাষী। তিনি আরবি ভাষায় আমাকে প্রশ্ন করছেন, আমি উর্দু ভাষায় উত্তর দিচ্ছি। তিনি আমার উর্দু বুঝতে পারছিলেন না। শেষ পর্যন্ত আমি তাকে উর্দু তালিম দিলাম, উর্দু শিক্ষা দিলাম। সেই শিক্ষা দেওয়ার পরে রাসূল এটা শিখলেন, এরপরে তিনি আমার কথা বোঝা শুরু করলেন। জোরে বলুন আউযু বিল্লাহি মিন যালিক। হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال خط رسول الله صلى الله عليه وسلم على الارض خطا مستقيما فقال هذا سبيل الرشد صراط مستقيم ثم خط على كل جوانبه 6 خطوط فقال هذه سبل وعلى كل سبيل شيطان يدعوكم إليه فاجتنبوه ولا تتبعوه। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপরে একটা সরল রেখা টানলেন, সোজা দাগ টানলেন। এই দাগটি টেনে আল্লাহর হাবিব বললেন, হাদা সিরাতুম মুস্তাকিম, হাদা সাবিলুর রুশদ সিরাতুম মুস্তাকিম। এটি হচ্ছে সোজা পথ। এই পথে যদি কেউ অগ্রসর হয় তা আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে যাবে। এই পথটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের মনোনীত পথ। হাদা সাবিলুর রুশদ, এটা হেদায়েতের পথ, কল্যাণের পথ, মুক্তির পথ। এই পথে যারা পরিচালিত হয়েছেন, উলাইকা মা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবী, রাসূল, সিদ্দিক, শহীদ, সালেহ, নেককার বান্দারা এই পথেই তারা পরিচালিত হয়ে আসছেন, এই পথেই তারা পরিচালিত হয়েছেন। তারা সিরাতুল মুস্তাকিমের মূলত এরা প্রতীক। সুম্মা খাত্তা আলা কুল্লি জাওয়ানিবিহি 6 খুতুত। এই সরল রেখা সোজা দাগটির চতুর্দিকে আরো 6টি আঁকা বাঁকা বক্র রেখা তিনি টানলেন আর বললেন, হাদিহি সুবুল, এগুলো অনেক রাস্তা। ওয়া আলা কুল্লি সাবিলিন শায়তান, এই রাস্তাগুলোতে এর গোড়ায় শয়তান দাঁড়ানো আছে। এই শয়তানগুলো তোমাদেরকে পথভ্রষ্ট করবে। তোমরা খবরদার এই পথ ধরে কখনো পথ চলো না। ওয়া আলা কুল্লি সাবিলিন শায়তান, প্রতিটি রাস্তার উপরে শয়তান দাঁড়ানো আছে। ইয়াদউকুম ইলাইহি, শয়তান তোমাদেরকে নিজের দিকে ডাকছে। ফাস্তানিবু, তোমরা তাদেরকে বর্জন করো, তোমরা কখনো তাদের অনুসরণ করো না। হাজিরিন, এ সম্পর্কে তাফসীরাতে আহমদিয়ার মধ্যে বলা হয়েছে, সরল রেখাটি এটি সিরাতুল মুস্তাকিম। আর বাকি 6টা রেখা দ্বারা এখানে যে বাতিল পথগুলোকে বোঝানো হয়েছে, প্রত্যেকটি বাতিল পথের সাথে 12টি করে ফেরকা জড়িত আছে। কয়টি? তাহলে 6 12 কত? জোরে বলেন, 6 12 কত? তাফসীরাতে আহমদিয়ার মধ্যে মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি সেখানে বলেছেন, এই 12টি এক একটি দলের মধ্যে 12টি করে ফেরকা, অতএব 72টি ফেরকা। এরা পথভ্রষ্ট, এরা পৃথিবীতে মানুষকে আল্লাহর পথ ছাড়া অন্য পথে পরিচালিত করে। অতএব তোমরা এদেরকে বর্জন করে সিরাতুল মুস্তাকিম, যেটি সোজা পথ, এই সোজা পথের উপরে তোমরা পরিচালিত হবে। সুধী মণ্ডলী,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। এই ৭৩টি দলের মধ্যে একটি দল মাত্র ফিরকাতুন নাজিয়া, কিয়ামতের ময়দানে জান্নাতি। কিয়ামতের ময়দানে ওই একটি দল কেবলমাত্র আল্লাহর জান্নাত প্রাপ্ত হবে। আর বাকি ৭২টি দলে যারা আছেন তাদের নাজাতের উপায় নাই। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা আমাদের পাশে শামসুল উলামা ফুলতুল ইসলাম কিবলা মুদ্দাসির আলী আমাদের মুরব্বী এখানে বসে আছেন। আহলে হক যারা, তারা আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন। এই পৃথিবীতে ঈমানের সাথে আকীদাকে যদি মজবুত না করা যায়, তাহলে কোন ক্রমে ঈমানের মতো একটি দুর্লভ সম্পদকে ধরে রাখা যাবে না। আকীদা সম্পর্কে বলা হয়েছে আল আকীদাতু হিয়া জাবিয়াতুল ঈমান। আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। যদি আকীদাকে দুরস্ত না করা যায়, আকীদাকে যদি সংরক্ষণ করা না যায়, তাহলে ঈমানকে টিকিয়ে রাখা যাবে না। বলা হয়েছে আকীদা হচ্ছে ঘরের বেষ্টনী। একটি ঘরের চতুর্দেয়াল, একটি ঘরের কপাট জানালা থেকে নিয়ে পুরা বেষ্টনীটা, এটি হচ্ছে আকীদা। আর ঘরের ভিতরে যে মূল্যবান সম্পদগুলো, এগুলো হচ্ছে ঈমান। ঘরের ভিতরে মূল্যবান সম্পদগুলোকে রক্ষা করতে গেলে এর চতুর্দিকে ঘেরা দিতে হবে কিনা? জোরে বলেন, চতুর্দিকে বেষ্টনী দিতে হবে কিনা? যদি বেষ্টনী দেওয়া না হয়, তাহলে ঘরের মূল্যবান সম্পদ যেমন চোরে চুরি করে নিয়ে যায়, আমার ঈমান রক্ষার জন্য আমার আকীদা ঠিক করতে হবে। আপনারা রাজি আছেন? জোরে রাজি আছেন? এই আকীদা ঠিক করতে গেলে কিভাবে আপনি আপনার আকীদাকে দুরস্ত করবেন, আজকের আমি সংক্ষিপ্ত আলোচনায় সে বিষয়টি বলতে চাই। এই পৃথিবীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি প্রগাঢ় মহব্বত শুধু ঈমানদার মুমিনদেরই ছিল তা নয়, বরং সৃষ্টি জগতের এমন একটি কণিকা খুঁজে পাওয়া যাবে না, আসমান এবং জমিন জগৎ সমূহে কুল আলমের মধ্যে এমন একটি বিন্দু খুঁজে পাওয়া যাবে না যে বিন্দুর মধ্যে আমার রসুলের মহব্বত নাই। যেহেতু প্রতিটি বিন্দু আমার রসুলের ওসিলায়, আমার রসুলের নূরের মাধ্যমে তৈরি হয়েছে। যে বলছে সুবহানাল্লাহ। হাজিরিন, আমি তো আগেই বলেছি আমার মহামুরব্বী সাহেব কিবলা আজকের এই মাহফিলের তিনি প্রধান আকর্ষণ। উনি এখন আরেকখানে যাবেন। ওনার আলোচনা শেষে আমার সময় ইনশাআল্লাহ হাতে আসলে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।